ঘাটলা পুকুরের মাঝে বসে আছি, এত সুন্দর বাতাস গাইস, মানে কি বলবো, বলার ভাষায় প্রকাশ করার মতো না। আর এত সুন্দর স্নিগ্ধ একটা মিষ্টি হাওয়া। আপনারা কমেন্টস করে জানাবেন এই জায়গাটি কোথায়, তবে অনেকে হয়তো বা চিনতেও পারেন। তো দেখা যাক আপনারা সঠিক উত্তরটি দিতে পারেন কিনা। ইনশাল্লাহ পারবেন, কারণ জায়গাটি খুবই পরিচিত। তো আমার কাছে এত ভালো লাগে এই জায়গাটাতে এসে বসলে। তো আসলেই আজকের আবহাওয়াটাও খুব সুন্দর, সুবহানাল্লাহ। আসলে সত্যি বলতে আল্লাহ তাআলার নিয়ামতের সাথে কোনো কিছুর তুলনা করা যাবে না। একটু মিষ্টি হাওয়াতে পুরো শরীর সতেজ হয়ে গিয়েছে। খুদের ভাতের সাথে একদম টকটকা লাল মরিচের ভর্তা। আমার মতো এই খুদের ভাত আর লাল মরিচের ভর্তা কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আমার কাছে এটা খুবই ভালো লাগে। এই দুটা মানে ভর্তার সাথে খুদের ভাত হলে আর কিছুই লাগে না। তো এই অল্প একটু ভর্তা দিয়েই, কারণ সাংঘাতিক ঝাল, একটু একটু করে খাবো। আর খুদের ভাত তো মানে একবার অরিজিনাল যেটা খুদের ভাত। এখন তো বর্তমানে ঢাকাতেও খুদ পাওয়া যায়, তবে এটা অরিজিনাল না। ওটা দেখা যায় যে পোলার চাল ভেঙে ওইটা বিক্রি করে, কিন্তু আবার ভাতের চালও দেখা যায় যে ভাঙাটা, আস্ত চালটাকে ভেঙে তারা খুদ বলে চালিয়ে দেয়। আসলে কিন্তু ওগুলা অরিজিনাল খুদ না। অরিজিনাল খুদ হচ্ছে এই যে দেখুন, একদম গ্রাম থেকে আনা। এই যে দেখছেন কত ছোট ছোট একদম। আর এই তো লাল মরিচ, যে এখন আমি খাবো। বিসমিল্লাহ। দারুণ, সেই সেই অনেক ঝাল, মরিচগুলোও অনেক ঝাল, অনেক ভালো লাগছে খুদের ভাত। তা আমার মতো কে কে খুদের ভাত এবং ভর্তা খুব পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আমার শাশুড়ি মা গ্রামে গেলে প্রায় খুদের নিয়ে আসে, খুব মজা হয়েছে। আমি খেতে থাকি। আর আপনারা আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে অল অপশন ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে সেই নোটিফিকেশন চলে আসবে। এগুলো হচ্ছে রাজশাহী থেকে অনলাইন থেকে আনা হয়েছিল। এই আমগুলো আমাকে একজন গিফট করেছে। তো আমার এক ছাত্রের মা। আমগুলো খেতে খুবই মিষ্টি। আসলে কি এগুলো তো ফরমালিন মুক্ত আম, যার কারণে বাইরে বেশি দিন রাখা, অলরেডি হালকা পেকেছে। তো আর এই বড় আমটা মোটামুটি ভালোই পেকেছে। এখন দাদা ও নাতিকে আগে কেটে দিব, দেখা যাক এই বড় আমটা কেমন মিষ্টি। এই তো কাটলাম, ভিতরে একদম পাকা। এখন আমার শ্বশুর এবং আয়াজ খাবে। হ্যাঁ দেখো মিষ্টি কেমন। এটা তো বড়াটা মিষ্টি আছে না বাবা? হ্যাঁ, বড়াটা তো দুনিয়া লয়ে লিছি। এটা সাইজ করবার ছিল।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো